আজকের ভিডিওতে থাকছে মিশরে আপনি কিভাবে আসতে পারেন, কি ভিসা নিয়ে আপনাকে বর্তমানে মিশরে আসতে হবে, মিশরে আসার পরে আপনি কোন ধরনের কাজ খুঁজে পাবেন বা কী ধরনের কাজ আপনি এখানে করবেন এবং সেই সাথে আপনি এই দেশে আসার জন্য উপযুক্ত কিনা পুরো জিনিসটা আপনি আজকের ভিডিওতে জানতে পারবেন। তাই এই ব্যাপারগুলো জানতে হলে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি আমি আরিফ আজকেও আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে আপনি কীভাবে মিশরে আসবেন, বর্তমানে আসার উপায় কী, মিশরে এসে বর্তমানে আপনি কী ধরনের কাজ করতে পারবেন এবং এই মিশর আপনার জন্য উপযুক্ত একটি জায়গা হবে কিনা সে বিষয়ে অবশ্যই জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। বর্তমানে বাংলাদেশিদের মিশরে আসতে হলে একটিমাত্র ভিসা চালু আছে, সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা। আপনি কাজের জন্য এখানে আসলেও আপনাকে ট্যুরিস্ট ভিসায় এই দেশে আসতে হবে। বর্তমানে সবাই ট্যুরিস্ট ভিসায় এসেই এই দেশে কাজ করতেছে এবং কোনো রকম সমস্যা ছাড়াই তারা কিন্তু কাজে জয়েন করতে পারতেছে, কোনো রকম সমস্যা হচ্ছে না। তো বর্তমানে অন্যান্য সকল ধরনের ভিসা বন্ধ করা আছে, শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা চালু আছে। তাই যারাই এই দেশে আসতেছে সবাই ট্যুরিস্ট ভিসায় এই দেশে এসে তারপরে কিন্তু কাজ করতেছে। তাই বর্তমানে আপনাকে আসতে হলে ট্যুরিস্ট ভিসায় এই দেশে আসতে হবে এবং ভিসা প্রসেসিংয়ের সময়ও অনেক কম। অন্যান্য দেশের মতো বিভিন্ন রকম কোনো ঝামেলা এখানে পোহাতে হয় না। আপনাকে শুধুমাত্র একটা ভ্যালুয়েবল পাসপোর্ট থাকতে হবে, যার ভ্যালিডিটি মিনিমাম থাকতে হবে 6 মাস। 6 মাস যদি পাসপোর্টের ভ্যালিডিটি থাকে তাহলে আপনি সেই পাসপোর্ট দিয়ে অ্যাপ্লাই করে মিশরে কিন্তু আসতে পারেন। এরপরে আসি, মিশরে আসলে বর্তমানে আপনি কোন ধরনের কাজ পাবেন বা কী ধরনের কাজ এখানে রয়েছে সেটা নিয়ে। মিশরে আসলে মূলত গার্মেন্টসের কাজ ছাড়া আর কোনো কাজ নেই। তো আপনি যদি এখানে আসেন সেক্ষেত্রে আপনি গার্মেন্টসের কাজ করতে হবে, এমন মন মানসিকতা নিয়ে আসতে হবে এবং আপনাকে অবশ্যই গার্মেন্টসের কাজ জেনে তারপরে কিন্তু মিশরে আসতে হবে। যদি আপনি গার্মেন্টসের কাজ না জানা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আসলে কোনো বেনিফিট নেই আপনার। তো এজন্য আপনাকে অবশ্যই গার্মেন্টসের কাজটা ভালোভাবে শিখে তারপরে এই দেশে আসতে হবে, কারণ গার্মেন্টসের কাজ ছাড়া আপনার জন্য আর কোনো কাজ এই দেশে কিন্তু নেই। বর্তমানে জীবিকা নির্বাহের তাগিদে অনেক মেয়ে কিন্তু প্রবাস জীবনে পাড়ি জমায়। তাদের উদ্দেশ্যে বলছি, আপনি জীবিকা নির্বাহের তাগিদে প্রবাস জীবনে পাড়ি জমালে যে দেশটি সিলেক্ট করতে চান সেটা কিন্তু মিশর নয়, কারণ মিশরের একমাত্র কর্মসংস্থান হচ্ছে গার্মেন্টস। আর মিশরের গার্মেন্টসে মহিলা শ্রমিকদের চাহিদা একদম নেই বললেই চলে, মানে পার্সেন্টেজে ধরেন 1 কি 2% আছে। তাই কোনো মেয়ে যদি প্রবাসে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই মিশরকে বাদ দিয়ে রাখবেন, কারণ মিশরে কোনো মেয়েদেরকে বর্তমানে কোনো কাজে নিয়োগ দেওয়া হচ্ছে না, বহিরাগত কোনো মেয়েদেরকে। তাই অবশ্যই আপনি মিশরকে বাদ দিয়ে তারপরে অন্য কোনো দেশ সিলেক্ট করতে পারেন। পরিশেষে আমি বলবো কোনো দেশই খারাপ নয় যদি আপনি নিজেকে মানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে যদি আপনি জায়গার সাথে নিজেকে সেট আপ করে নিতে পারেন তাহলে আসলে কোনো দেশই খারাপ নয়। তবে অবশ্যই দেশের বাইরে যেতে হলে, প্রবাসে পাড়ি জমাতে হলে অবশ্যই আপনাকে জেনে শুনে বুঝে তারপরে যে কোনো একটি দেশ সিলেক্ট করে সেখানে যেতে হবে। বর্তমানে অনলাইনের যুগ, সব কিছুই অনলাইনে পাওয়া যায়। তাই আপনি যে কোনো দেশ সিলেক্ট করতে গেলে ওই দেশ সম্পর্কে অনলাইনে জেনে, ওখানে বর্তমানে কাজের অবস্থা বা কেমন কী বেতন হতে পারে সব কিছু আপনি দেখে জেনে শুনে বুঝে তারপর একটি দেশ সিলেক্ট করবেন, তাহলে অবশ্যই আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করবে।